নাঙ্গলকোটে বিএনপির গঠনতন্ত্র অমান্য করে সম্মেলনের প্রতিবাদে আদ্রা উত্তর ইউনিয়নে বিক্ষোভ মিছিল। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউনিয়নে দলীয় গঠনতন্ত্র অমান্য করে পূর্বের কমিটি বহাল রেখে করা নতুন কমিটি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আদ্রা উত্তর ইউনিয়ন মেরকট বাজারে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রুস্তম আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিয়ার আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অজিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি শফিউল্লাহ, সাধারণ সম্পাদক আলী হোসেন, ২ নম্বর ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, ১ নম্বর ওয়ার্ড সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক আবুল বাশার, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি জামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক নুরুল হক, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল আলম, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ওয়াহিদ, ইউনিয়ন কৃষক দল সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার, যুবদল নেতা পারভেজ খান হৃদয়। এছাড়াও প্রতিবাদ সমাবেশে ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা আজকে এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল এই কারণে করেছি। আপনারা জানেন, গত কয়েকদিন পূর্বেই আমাদের এই নাঙ্গলকোট উপজেলা তথা আদ্রা উত্তর ইউনিয়নে একটি আমিডামি নির্বাচন হয়েছে। এই নির্বাচন প্রতিহত এবং বর্জনের উদ্দেশ্যে আজকে আমাদের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ। আজকে আপনারা যারা মিডিয়ার বাইরে আছেন, গত কয়েকদিন থেকে লক্ষ্য করেছেন বাংলাদেশের সকল জাতীয় পত্রিকায়, সকল জাতীয় মিডিয়ায় আমাদের সাবেক সংসদ সদস্য গফুর ভূঁইয়া সাহেব যে আমাদের শিক্ষা সচিব এবং ডিসি সাহেবের যে ক্ষুদ্র আচরণ করেছে, কলজা খুলি পাওয়ার আচরণ করেছে, সে আচরণে আমরা এর ধিক্কার জানাই এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে ওনার বহিষ্কার আদেশ আশা করছি। বিগত ২০০৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে ৬২৯ ভোট পেয়েছে। বহু কষ্টের পরে আজকের এই দিনে উনি নাঙ্গলকোট উপজেলার কমিটির সদস্য হয়েছেন। সে সদস্য হওয়ার পরে উনি বিভিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ওনাকে করায়ত্ত করার জন্য বিভিন্নভাবে প্রলম্বিত করছেন। আপনারা জানেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন নির্বাচনের মাধ্যমে উনি আওয়ামী লীগ সমর্থন করে উপজেলা চেয়ারম্যান সহকারে বিভিন্ন ইউনিয়ন নির্বাচন করে উনি অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। আপনারা জানেন, আমরা এর প্রতিবাদে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশনায়ক তারেক রহমান যে উক্তিটি বলেছে যে আমাদের পিছনের সারির যে নেতাটি, যে কর্মী বাড়িটি থাকবে তাকে আগে মূল্যায়ন করা হবে। আমাদের নেতাকর্মীকে সে মূল্যায়ন না করে আজকে যারা পিছনের সারিতে গাপটি মেরে থেকে আওয়ামী লীগের দোষর ছিল, পেশিদের দোষর ছিল, তাদেরকে মূল্যায়ন করার জন্য আজকের এই আমিডামি নির্বাচন উনি নাঙ্গলকোটে করেছেন। আমাদের নাঙ্গলকোট উপজেলা বিএনপির কমিটি থাকা সত্ত্বেও আমাদের আহ্বায়ক সদস্য সচিব এবং আহ্বায়ক কমিটি জানেন না কিভাবে উনি আমিডামি নির্বাচন করেছেন। আমরা আজকের মিডিয়ার ভাইদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে বার্তা দিতে চাই, আমাদের এই বিএনপিকে যেন ধ্বংস না করে সেদিকে লক্ষ্য রাখে আজকে আমাদের যে বিক্ষোভ এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।